প্রিয় দর্শকবৃন্দ, দীর্ঘ টালবাহানার পর পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে ১০০ দিনের কাজ। তেমনি ইঙ্গিত পাওয়া গেল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কথায়। তিনি গ্রাম উন্নয়ন মন্ত্রী হিসেবে বলেছেন যে কাম শুরু করনা হ্যায় পশ্চিমবঙ্গে, অর্থাৎ কাজ ১০০ দিনের কাজ দ্রুততার সাথে শুরু হবে পশ্চিমবঙ্গে, কিন্তু কবে হবে সেটা জানায়নি। যে প্রতিবেদন পাওয়া যাচ্ছে এই ১০০ দিনের কাজ সম্পর্কে, সেটা আজকে আপনাদের আমি বিস্তারিতভাবে দেখাবো। তার আগে বলে রাখি, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই ১০০ দিনের কাজ সম্পর্কে কি তথ্য রয়েছে। বাংলায় ১০০ দিনের কাজের ফাইল সই করলো কেন্দ্র। এটা কিন্তু বিশাল বড় নিউজ। অবশেষে সই করলো ১০০ দিনের কাজে কেন্দ্র। এতদিন ধরে জানা যাচ্ছিল কেন্দ্র সরকার কোন রকম উদ্যোগ গ্রহণ করছে না। কলকাতা হাইকোর্টের রায়ের পর যখন সুপ্রিম কোর্টেও বলে দেয় যে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে হবে, তারপরেও কিন্তু কেন্দ্র কোন রকম উৎসাহ দেখাচ্ছিল না। এটা নিয়ে অনেক চর্চা হচ্ছিল যে আদৌ কি পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু হবে। এবার যেটা জানা যাচ্ছে যে সই করলো কেন্দ্র সরকার। কি রয়েছে? ৩ বছর বঞ্চনা, রাজনৈতিক টানাপোড়েন, লাগাতার আন্দোলন, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ, অবশেষে নতি স্বীকার করলো কেন্দ্র। দীর্ঘ টালবাহানা শেষে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরুর ফাইলে সই করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার। বর্তমানের এক প্রশ্নের তার উত্তর, हो रहा है हो रहा है জলদি হি কাম শুরু হোগা। কবে থেকে তা অবশ্য স্পষ্ট করেননি মন্ত্রী। কলকাতা হাইকোর্ট গত ১৮ই জুন নির্দেশ দিয়েছিল ১লা আগস্ট পশ্চিমবঙ্গে মনরেগার কাজ শুরু করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল মোদী সরকার, কিন্তু সুপ্রিম কোর্টও গত ২৭শে অক্টোবর কেন্দ্রের আবেদন খারিজ করে দিয়েছে। রীতিমতো ধমক দিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য ছিল, মামলা কি প্রত্যাহার করবেন নাকি খারিজ করে দেব। সলিসিটর জেনারেল তুষার মেহতা কিছু বলার আগেই মাত্র 7 সেকেন্ডের মামলা খারিজ হয়ে যায়। তারপর হাইকোর্টও ফের জানিয়ে দেয় ১০০ দিনের কাজ আটকে রাখার অধিকার কেন্দ্রের নেই। তারপরে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনায় করে গ্রাম উন্নয়ন মন্ত্রক সেখান থেকে সম্প্রতি সবুজ সংকেত এসেছে বলেই গ্রাম উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর। সেই মতো মন্ত্রী শিবরাজ সিং চৌহান ফাইলে সই করেছেন। তবে সেসব জেলায় কাজ এবং মজুরি প্রদানের ক্ষেত্রে গরমিল রয়েছে, সেখানে যেমন তদন্ত হচ্ছে তা চলবে। রাজ্যের থেকে চাওয়া হবে অ্যাকশন টেকেন রিপোর্ট। বাকি জায়গায় ফের কাজ শুরু হবে। অন্তত আমরা জানি দীর্ঘ প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে আটকে রয়েছে ১০০ দিনের কাজ। সাথে বকেয়া টাকাও কিন্তু আটকে রয়েছে। এই বকেয়া টাকা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে, নতুন করে কাজ শুরু করতেও কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। কেননা আগের কাজ যদি কমপ্লিট না করা হয়, নতুন করে কাজ সম্পন্ন করা বা শুরু করা একদমই হবে না। কারণ প্রচুর স্কিম অনগোয়িং রয়েছে। সেই স্কিমগুলো ক্লোজ করে সেগুলো জিও ট্যাগিং সম্পূর্ণ করে তারপরে কিন্তু নতুন কাজ শুরু করা যাবে। তাছাড়া যেহেতু ৩ বছর ধরে কাজ হচ্ছে না, সেজন্য কোনো রকম কাজও কিন্তু গ্রাম পঞ্চায়েতের হাতে এই মোমেন্টে নেই। বর্তমানে নতুন করে অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য বলা হচ্ছে, কিন্তু পূর্বের কোনো অ্যাকশন প্ল্যান নেই। সেজন্য এই কাজগুলো করতে একটু দীর্ঘ সময় লাগতে পারে বলে অভিযোগ। তবে যেটা জানা যাচ্ছে, যদি কেন্দ্র সরকার ইমিডিয়েটলি নির্দেশ দেয় যে তারা টাকা দিয়ে দিবে এবং টাকা দেওয়ার পরে নতুন করে কাজ শুরু হবে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরও কিন্তু রেডি রয়েছে তারা কাজটা শুরু করার জন্য। কারণ গ্রাম পঞ্চায়েত আমরা দেখেছি যে এই ১০০ দিনে কাজ শুরু করার জন্য অ্যাকশন প্ল্যান রেডি করা হচ্ছে। বেশ কিছু স্কিম তাদের থেকে চেয়ে নেওয়া হচ্ছে, যেগুলো অ্যাকশন প্ল্যানে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে এবং পরবর্তীতে সিকিউরের মাধ্যমে সেই কাজগুলো এস্টিমেট তৈরি করে ফিল্ডেও কাজ শুরু করা যায়, সেই অবস্থা তারা তৈরি করছে। তবে দেখা যাক কতদূর কি হয়, কারণ এখন যে পেন্ডিং টাকা রয়েছে সেটা না দিলে পরে কিন্তু নতুন করে কাজ শুরু করা একদমই পসিবল হবে না। তবে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট
তারপর সুপ্রিম কোর্ট, এই যে টানাপোড়েন সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল, যেখানে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি তারাই এই কেসটি করেছিল যাতে পশ্চিমবঙ্গের টাকাটা দিয়ে দেওয়া হয় এবং এতদিনের কাজ শুরু করা যায়। সেই নির্দেশের ফলেই কিন্তু এখন উম কলকাতা হাইকোর্ট বলেছিল কাজ শুরু করতে, কিন্তু সেটা কেন্দ্র সরকার মানেনি। পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র, সুপ্রিম কোর্ট বলেছে যে 100 দিনের কাজ শুরু করতে হবে। দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে 100 দিনের কাজের টাকা আটকে রাখা যায় না, কারণ এটা গরিব মানুষের টাকা, গরিব মানুষ কাজ করে টাকাটা নেবে। সেজন্য অবশ্যই পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ দ্রুততার সাথে শুরু করা হোক। 100 দিনের কাজ বন্ধ করার ফলে রাজনৈতিক আন্দোলনও করেছে বিভিন্ন দল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে তারা অভিযান করেছিলেন, সেখানে বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব টাকা দেওয়া হোক এবং কাজ শুরু করা হোক। তবে যাই হোক, খুশির খবর এটাই যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাদে 100 দিনের কাজ শুরু হওয়ার মতন একটা অবস্থা তৈরি হয়েছে।